ভাই রে ভাই, শারমিনের নাকি গোপন জায়গায় শারমিনের চাচা মারছে। এইটা আবার দেখছে ভাদাইমা শাহিন। মানে এমন জায়গায় মারছে যে ভাদাইমা শাহিন নিজেও কইতে পারে না, কইতে লজ্জা পায়। ভাদাইমা শাহিনের কি লজ্জা! আর গিয়া শারমিনেরে এমন জায়গায় মারছে সেটা ভাদাইমা শাহিনও দেখছে। তাইলে বুঝো এগো ভিতরে কত প্রাইভেসি মেনটেন করা হয় না। তো ও কুরকুরানি উঠছে কিন্তু শারমিনার। কালকে আমার এক আপু কমেন্ট করে কয় করা করে একখান ভিডিও দাও। আচ্ছা, করা করে ভিডিও দিলে লাভটা কি? কোনো লাভ আছে? লাজ লজ্জা আছে? যেমন মনে করো ওই যে মাঝে মধ্যে ইয়াতে ফেসবুক টেসবুক হেনে সেনে কিছু কিছু ভিডিও দেখি যে কাম করতে দেয় কইরা সেটা টেহা ঠিক মতো না দিলে পরেই গালাগালি শুরু করে, আছে না? দেখো না এই সমস্ত ভিডিওগুলা। তো ঠিক তেমনিতে এই এগো চুলকানি বেশি, বুঝছো? এরা এগো হইতেছে কাহিনী। এই এগো মনে করো যে যতক্ষণ পর্যন্ত না সেরকম যে মূল্যায়ন, সে মূল্যায়ন উঠবে ততক্ষণ পর্যন্ত এরা ঘেউ 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 করতেই থাকবে। হ্যাঁ, তো চলো আমরা সামনের দিকে আগাই। আসসালামু আলাইকুম। তোমাদেরকে একটা কথা আমি সবসময় বারবারই বলতে পারবো না, আমার ভালো লাগে না। তোমরা চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিও, কিন্তু বিশেষ করে খুকিরে যারা সমর্থন জানো তাদেরকে আমি এই কথাই বলবো। কারণ খুকি যদি না পারে তোমরা তো পারো। খুকি ধরো তার কমিউনিটিতে একটা পোস্ট শেয়ার করতে পারতেছে না, একটা ভিডিও লিঙ্ক শেয়ার করতে পারতেছে না। তোমরা খুকির হইয়া তোমরা কেন আমার ভিডিওতে লাইক করো না, বা কেন গিয়া তোমরা করো না, কি বলে, সাবস্ক্রাইব করো না? আমাদের তো সেরকম পর্যন্ত আমাদের পৌঁছাইতে হবে, সেরকম জায়গায় তো আমাদের যাইতে হবে, আর নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। আমি তো গিয়ে খুকির জন্য বললামই তো, ওই যে খুকির জন্য খুকি ওই কথাতে আমার $275 গেছে, সে সাথে চ্যানেলটাও গেছে। আমি তাতে করে এখনও বলি বিন্দু পরিমাণ আমার কোনো আফসোস নাই। এইটা আমার 3-4 জন কিছু কাছের মানুষজন আছে, এরা খুবই জানে, খুবই ভালো করে জানে। দেখো, আমি যদি পড়ে যেতাম আমি কিন্তু সেই সময় পড়ে যেতাম গা। হ্যাঁ, আমি নিঃস্ব হয়ে যেতাম গা, সমাধি গান গেতাম বাপ্পারাজের মতো গড়ায় গড়ায়। তা করি নাই কিন্তু। সুতরাং তোমরা করো, তোমাদের দায়িত্ববোধের জায়গা থেকে তোমরা করো, আপনারা করেন, আপুরা করো, ভাইয়ারা করেন, সাবস্ক্রাইব করেন, লাইক করেন। যাই হোক, আরেকটা কথা বলি, এক চুন্নির ব্যাপারে একটু কথা বলি। এই যে চুন্নির জন্য এই যে এই ভিডিওর থাম্বনেলও বানায় রাখতাছি। চুন্নি যেন আমার ভিডিও থেকে আইসা থাম্বনেল চুরি করে নিয়ে যায়। হ্যাঁ, চুন্নিরে তো অলরেডি আলটিমেটাম দিছি, চুন্নির ভাল লাগে নাই, চুন্নি আবারও কলিজারা নিয়ে আবারও থাম্বনেল চুরি করছে। তো এবারও জানি চুন্নি থাম্বনেল চুরি করে, পরবর্তী ধাপ কি হবে সেটা জানি চুন্নি এটা মাথায় রেখে তারপরে চুরি করে। আমি চুন্নিকে চুরি করার পারমিশন দিয়ে দিছি। নে চুন্নি, তুই চুরি কর, চুরি কইরা আমার জিনিস চুরি করে তুই তোর মায়ের ভিতরে ঢুকাই রাখ, তোর ভিতরে ঢুকাই রাখ। এটা কিন্তু কোনো স্বাভাবিক কোনো রোস্টারে বলি নেই, এটা ওই যে মেহজাবিন নামের এক চুন্নি আছে না, সেই চুন্নিরে কইছি। ও যে মানুষের ভিডিও চুরি করে নিয়ে নিজের চ্যানেল বড় করতেছে, ওই চুন্নিটারে কইছি। ঠিক আছে, দেখি নিয়া আমার জিনিস চুরি করে নিয়ে তুই কতক্ষণ থাকতে পারোস, কতক্ষণ তোর কাছে রাখতে পারোস, এটা আমি দেখবো। নে চুরি কর। তো চলো আমরা ভিডিও শুরু করি। তো শুরুতে আমি আপনাদের সাথে তিশার বন্ডামি দিয়ে শুরু করি। আচ্ছা, প্রথমেই বলি, তিশা তার চাচার ব্যাপারে বলা শুরু করছে। আচ্ছা বোন, তুই এতদিন তুই কই আসিলি রে? কই আসিলি তুই? একদিনকে কস নাই, কিসের জন্য কস নাই? তোর চাচা জিঞ্জিরাই আছিল, তোর চাচা থেনে তোর চাচারে বিক্রমপুর জেল হাজতে নিছে, তোর চাচি তোরে ফোন দিয়ে গেছে। এই জিনিস এত বছরে কস নাই কে? 2026 সাল হয়ে গেছে গা, কস নাই কে? ইউটিউবে তো আজকে কালকের থেকে আসিস নাই, 7-8 বছর ধরে আমি কইরেই যাইতাছস, তাই না? আপনারাও কইেন দর্শক যে ওই যে এই 7-8 বছর ধরে আমি করতেছে, তা এই 7-8 বছরের মধ্যে ওর চাচার দুর্নাম বদনাম কেন কয় নাই? আচ্ছা, তো চাচার দুর্নাম বদনাম যে কইতে বসে, চাচার দুর্নাম বদনাম করার আগে যে ওর বাপের যে চরিত্র ছিল, ওর বাপে যে পতিতাপল্লীতে যাইতো, এটা একটু ডানিরে কইতে কন।
আমরাও একটু শুনতে চাই। নানি তো সত্য বান্দা। ওই যে কিছু ছবি আছে না, ওই যে গ্যাংস্টার ছবি, ওই যে গ্যাংস্টার ছবি যে দেখছি আমরা, ওই যে কিসের জানি, ওই যে হিন্দি গ্যাংস্টার যেটা, বা এমনি অন্যান্য ইংলিশ হলিউডের মুভিগুলোর মধ্যে দেখি না যে কিছু মাফিয়াদের মধ্যে থাকে কিছু গড ফাদার। এই গড ফাদারের ইয়া হইতেছে গিয়া এই যে পদ্মার সরের গড মাদার হইছে গিয়া এই যে এই সন্ত্রাসী পরিবারের ইয়া মেয়ে মাহিনুর বেগম, ঠিক আছে। তো এখন সে নিয়ে গেছে যে সবুজের বাপের বিষয়টা নিয়ে আবার লাড়াচাড়া দিতে। সবুজ কিন্তু ওই যে ভিডিও করছে করে মাপ টাপ চাইছে, সবার কাছে মাপ চাইছে, সেই সাথে গিয়ে ছাড়াই সবার কাছ থেকে কইছে যে আপনারা আর এই বিষয়টা নিয়ে ভিডিও বানায় না। এটা মানে নির্দিষ্ট একজনের বলে নাই যে আপনার ভিডিও বানান না, ও গিয়ে সবাইরে ভিডিওর, আচ্ছা ও ভিডিওতে আসছে কেন এটাও আমি একটু ভাঙ্গায় বলবো নি। যাই হোক, তো সেইখানে যেহেতু একটা মানুষ মাপ চাইছে, তো সেই ক্ষেত্রে এই জিনিসটা নিয়ে আর কোনো কথা বলার দরকার নাই। আর যেহেতু বলতেছে যে আমার এখন মানে বুঝতেই তো পারতেছেন 20 বছর আগে একটা মানে অতীত, সেই অতীতটা যখন ছোট থাকলে সেটা একটা, এখন এই বয়স আইসা যদি বাপ মায়ের অকারেন্সের কথা শুনে যে কোনো সন্তানের মাথার নিচা হবে। এটা হয়তো গিয়ে মানে মাহিনুরদের ক্ষেত্রে হবে না এই কারণে, কারণ ওরা তো নিজেই তো মাফিয়া। তো সেইখানে গিয়া ওই বাপ চাচার আকাম কুকাম তো ওগুলো দেখে 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 দেখেই বড় হয়েছে, তাই না? তো এগুলা ওদের কাছে কোনো কিছু হবে না। কিন্তু যারা ছোটবেলা থেকে এগুলো দেখে নাই, তারা এখন হুট করে এই সমস্ত বিষয়গুলো নিয়ে যখন লাড়াচাড়া পড়বে, তো তাদের ভিতরে একটা ইফেক্ট পড়বেই স্বাভাবিকভাবে। একটা মানুষ যখন মাপ চাইছে, শেষ, ওই বিষয়টা নিয়ে আর কোনো কথা বলার দরকার নাই। হ্যাঁ, মানুষ কথা বলতেছে কোথায়, যে ওর বাপেরে আঘাত করছে সেটা নিয়ে কিন্তু কথা বলতেছে। আচ্ছা, এখন ঘটনা হইতেছে যে গ্রামে সালিশি দরবার হয়েছে। একটা থানায় যখন সালিশি দরবার বসে, সেই সালিশি দরবারের মধ্যে যখন সব কিছু মিউচুয়াল হয়ে যায়, মিউচুয়াল হয়ে যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায়, যেমন ওর চ্যানেল থেকে কিন্তু ভিডিও ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, এটা একটা আপোষের মধ্যে গেছে দেখেই তো ভিডিও ডিলিট হয়েছে। তো সেইখানে আর তো নতুন করে খুঁচানোর কোনো দরকার নেই, আছে এই বিষয়টা নিয়ে তো সেখানেই সব কিছু শেষ। তাহলে সেইখানে নানির এত চুলকানি, নানি নিজের কালো অতীতটা একটু কেন বের করে না? যে ওনার যে 5টা হাঙ্গা হয়েছে, ওনার যে 10 জায়গায় পেট বাচ্ছে, উনি যে গ্রাম থেকে ইয়াতে আইসা বাসা বাড়িতে কাজ করতে যাই আকাম কুকাম করছে, নানি এটা কেন বলে না? নানির যে একটা অবৈধ সন্তান জন্ম দিছে, সেই সন্তানের এখন পর্যন্ত নানি ভোগ করতেছে। নানি সেদিনকা পর্যন্ত মানুষের কাছে কইলো যে আপনারা আর এই বিষয় নিয়ে কোনো কথা কইেন না। তাহলে নানির বিষয় নিয়ে কথা বলতে নানি না করে, ওদিকে আরেকজনের যখন গিয়ে আরেকজনের বিষয় নিয়ে কথা বলতে না করে মাপ চায়, তখন নানি কেন মানে না? ও, নানিরটা নানির আর অন্যজনেরটা অন্যজনের, নানিরটার ভ্যালু আছে আর অন্যজনেরটার কোনো ভ্যালু নাই। নানি আগে নিজের সন্তানের আসল বাপকে, সেটার পরিচয় নানির কাছে চান। যে আপনি যে এখন কথা কইতে আইছেন, আপনার সন্তান আপনার ওই তানজিলার বাপকে, আসল বাপকে আপনি তো বলছেন যে দুধমা, বাপ্পি হইতেছে গিয়ে তানজিলার দুধমা। ঠিক আছে, দুধমা অশিক্ষিত, তো লিঙ্গ তো জানে না যে লিঙ্গ চেঞ্জ হয়, জেন্ডার চেঞ্জ করতে হয়, যে পুরুষ কোনটা মহিলা কোনটা, ও নিজেই পুরুষ ও নিজেই মহিলা। ওই যে কইলাম না, ও গড ফাদারও মাদারও মাফিয়াও, সবই ওই একই একটা। ওর ভিতরে যে কত কিছু কতটি লিঙ্গ আছে এটা আপনাকে ধারণার ভিতরে নেই। তো যাই হোক, তো উনি গিয়া সেদিন ওনার মেয়ের বিষয়টা নিয়ে আর কথা বলতে না করলো, কথা বললেন না, অনুরোধ করি কথা বললেন না। আমার বাপ্পি হইতেছে গিয়া হ্যাঁ মাইয়ার দুধ মা, তাহলে দুধ মা যেহেতু, তাহলে আসল বাপ কেডা? আসল বাপ কে? কোথায় আছে, কোন জায়গায় আছে? এইটা নিয়েও এখন দর্শকদের প্রশ্ন করার দরকার, এইটা নিয়েও এখন রোস্টারদের ঝাঁপায় ওঠা দরকার, মানে ঝাঁপায় পড়া দরকার। যে যেহেতু একটা লোকে মাপ চাইছে, মাপ চাওয়ার পরেও যখন মাহিনুরে এই জিনিসটা নিয়ে আবার লাড়াচাড়া দিছে, তাহলে মাহিনুরও তো সেদিনকে মাপ চাইছিল না? যে মাপ চাই, আপনারা আর এই বিষয়টা নিয়ে করেন না, কথা বললেন না, আমার মেয়েটার নিয়ে আর কোনো কথা বললেন না। ঠিক আছে, তাহলে মাহিনুরের কোনো মাপ করা হবে
হবে না। মাহিনুর জানি নিজের সন্তানের বাপকে নিজের প্রথম স্বামী মানে যদি বিয়ে করে থাকে ওই বেড়া কই, ওই বেড়া আসে না মরছে, এটি জানি সব কিছু ডিটেলস নিয়ে তারপরে বসে। এরপরে আসেন চাচার কালো অতীত নিয়ে আইছে, কারণ ওই যে ছেলেটারে অপমান অপদস্থ করবে। তা আমি বলি যে চাচা ডাহাইতি করছে, চাচারে তো জেল হাজত হয়েছে, চাচার তো শাস্তি হয়েছে, চাচার তো সব কিছুই হয়েছে। চাচা এখন পর্যন্ত কোর্টে হাজিরা মাজিরা সব কিছু দিতেছে, হ্যাঁ, কেস মামলা এখন শুধু শেষ হয় নাই। তাইলে এটা আইন আদালত সব কিছু বুঝবে, হ্যাঁ। কিন্তু ওর বাপে যে পতিতাপল্লীতে যাইতো, ওর বাপে যে ওর মারে অত্যাচার করতো, ওর বাপের চরিত্র ঠিক ছিল না, ওর বাপে এখানে সেখানে যাই এক করে ফাইরা ফেলাবো, ছিটরা ফেলাবো, এই সেই হুমকি ধামকি দিত। হেডি নিয়ে ওরা কি করছে হেডি একটু মানুষের কইতে কইন। সেই সাথে ও যে মানুষের সংসার ভাঙছে, ও যে মানুষের সংসারে অশান্তি করছে, হেডি নিয়েও আর একটু মুখটা খুলতে কইন যে ওর দ্বারা কার কার সংসার নষ্ট হয়েছে, ও কোন কোন বাচ্চাদের জীবন নষ্ট করছে, এই ভুটকি রে, এই নানি রে, এই বুড়ি রে, সেটাও একটু বলতে বললেন, আচ্ছা ওই যে রোকসানা, উনি আমার ভিডিও দেখে, ওই আপুটা ভিডিও দেখে, ওনার সাথে আমার এর আগে আমার চ্যানেলেই কথা হয়েছে, খুব ভালো করেই কথা হয়েছে, হ্যাঁ। ঈদের দিন, কোরবানি ঈদের দিন মনে হয় ওই আপুর সাথে আমার সাথে কথা হয়েছে। যাই হোক, তো আমি ওই আপুটারে বলছিলাম, হ্যাঁ, ওই আপুটারে বলছিলাম যে আপু আপনার হালাল টাকা, আপনার কষ্টের টাকা, আপনি বিদেশ বাড়িতে থাকেন, বিদেশ বাড়িতে টাকা উপার্জন করতে কষ্ট হয়, হ্যাঁ, সেই সাথে ফ্যামিলি ছাড়া থাকেন, তো সেইখানে আপনি এত কষ্ট করে উপার্জন করেন, আপনার উপার্জিত টাকা পয়সা এই সমস্ত নেমুখ হারামিদেরকে কেন দেন? দিয়েন না, বন্ধ করেন। আজকে যদি ওই রোকসানা আপু আমার ভিডিওটা দেখা থাকে, তাইলে জানি আপু ওইটা আমার একটা রিপ্লাই কইরা যায় যে আমি ওদিন যে কথাটা কইছিলাম আজকে ঠিক আছে কিনা। আচ্ছা, এই যে এই রোকসানা আপু যে কমেন্টটা করছে, এই কমেন্টটা কিন্তু উনি খারাপ ওয়েতে করেন নাই। দেখেন, এই যে এই মাহিনুর মাদার হইতেছে এমন মাদার যে কিনা নিজের দোষ গুণ মানে দোষ যেটা সেটা কোনো দিনও স্বীকার করবে না। তার কোনো দোষ এইটা কেউ যদি ধরায় দেয়, তাহলে সে যত কলিজার টুকরা হয়ে যাক না কেন, সে তার কলিজার থেকে বাহিরে চলে যাবে। এ হইতেছে গিয়ে এমন, মানে ফ্যাসিস্ট আছে না, ফ্যাসিস্ট, ও হইতেছে গিয়ে সেই ফ্যাসিস্ট মাহিনুর, হ্যাঁ। তো ওই আপুটা কমেন্টে লিখছে, ওরা তো যোগ্যতা কমেন্টটা কেন পড়ে একটু শোনায় নাই? মানুষের একটু কমেন্টটা পড়ে শোনাইতো। মানুষের যদি কমেন্টটা নিজের ওই কমেন্টটা পড়ে শোনাইতো, তাহলে মানুষই আর জুতা দিয়ে বাড়ি দিত। ওই যে রোকসানা আপুর নাম নিয়ে যে করছে, মানে কি কয় কথা কইতাছে, ওনারা তো কইতো না, কারণ কি উনি তো সত্যি কথা কইছে। আপনারা আবার বললেন না যে ওই বাপির পাতায় না বোন রে আমি আপু ডাকতেছি কেন, কারণ উনি আমার এসে সরাসরি কমেন্ট করছে, তো এর জন্য ওনার সাথে আমার সাথে কথা হয়েছে, এর জন্যই আপু বলতেছি। আর এখন তা আগে তো পাতলানো বোন বলতাম, এখন পাতানো বোন বলবো না তো, কারণ উনি তো সত্য কথা কইছে দেখেই তো মাহিনুরের গায়ে ঘা লাগছে। এখানে শুধু আমি একলা ছিলাম না, আমাদের একটা বড় ভাই ছিল, সেও ছিল কিন্তু, হ্যাঁ। তো যাই হোক, ওই আপুটা কমেন্টে লিখছে, আমি একটু কমেন্ট আপনাদের সাথে শেয়ার করি। আরে ভাই, কালকে যে টিন দিয়ে হাত কেটে গেছে রে বোন, আরে রক্ত বেরিয়েছে। আচ্ছা যাই হোক, চলো আমরা এটা পড়ি। আচ্ছা, এই ভদ্রমহিলা কমেন্ট করছিল যে মিমরে কমেন্ট করছিল, মেবি মনে হয়, যে 1000টা খুন করলেও বাপের ভাই আপন চাচা, তোমার চাচা খুনি হলে তোমার রক্ত তাহলে তোমরা সবাই মানে কিলারের রক্ত, বুঝছো? তো এর জন্যই আজকে এত নিজেদের মধ্যেই এই মানে ব্লাড ঝরছে, বুঝো তো? আমি বাংলা কইতে পারতাছি না। তোমাদের কেউ করলে, কিল বুঝো তো? বাংলা কইতে পারতাছি না, কিন্তু কিল করলে তোমরা নিজেরাই কিল হবা, কারণ কিলারদের ব্লাড। তারপরে গিয়া খুকি কি ওখানে তোমাদের কিল করবে? বেচারি নিজের বাড়িতেই থাকতে পারলো না, ভয়ে সবাই মিলে জুতা দিয়ে মাইরা বের করে দেওয়া হলো। খুকির শরীরে
কিলারের ব্লাড নাই বোন, কিন্তু তোমাদের আছে, সেটা কেউ অস্বীকার করতে পারবা না। আর শারমিনের মুখের ভাষা এত খারাপ আগে জানতাম না, এর জন্যই এর এত বেহাল অবস্থা। আল্লাহ সবাইকে হেফাজত করুক। আচ্ছা, আমি ওই মাঝে মাঝে ওই একটু কিলার এই সে বলছি, কারণ গিয়ে বুঝই তো একটা রেস্ট্রিকশন খাওয়ার ঝামেলা থাকে, সরাসরি তো বলতে পারি না। তো এই যে নিজে কথাগুলো বলছে, সে কথা কিন্তু খারাপ বলে নাই। হ্যাঁ, কথাগুলো কিন্তু ধরো যে এটা ধরো যে কোনো একজন সচেতন মানুষেরই কথা হবে। তো এই কথাটা বলাতে তিশার গায়ে আঘাত লেগে গেছে। তিশা কইতেছে কয় যে আমার তো একটা ননদ আছে, আমার ননদ তো এই বিষয়ে কোনো কথা বলে না, কারো বিষয়ে কোনো কথা বলে না। তোর ননদ কথা কইব কি? তোর ননদ তো করে গুনায় ধরে, তোকে তো দুই চোখে দেখতে পারে না, তোর হেনে তো করে নিয়ে আবার কথা কইব কি? আর হেই ননদ যদি তগরলে কথা কয়, অগরলে যদি কথা কয়, হেই ননদরেও আলাম লাগবো। ও দিহি হেই ননদরে দিহি খুচ্চা খাচ্চা খাইয়া লইয়া খাবলায় খুবলাইয়া ওই বাড়ির বাদ বন্ধ করবো। হ্যাঁ, তোকে ব্যাপারে কথা কয় কি তোর ননদ নিজের পায়ে নিজে কুড়াল মারবো? তোর পায়ে তেল দিয়া গিয়ে তোর ননদে থাকতে হয়, যে কারণে গিয়ে তোর ননদ তোর কিছু কয় না। এখন সবাই তোর ননদ না রে বুড়ি। আরে বুড়ি আর কি কমু রে বুড়ি, সর্বনাশা বুড়ি, কি কনের আছে, কি তা কমু। আমি খালি ওর ভিডিওটা অল্প একটু দেখছি, বিশ্বাস করেন আপুরা, খালি আমি ওর ভিডিওটা অল্প একটু দেখছি। অল্প একটু দেখার পরে আমার কাছে মনে হইল যে এরে কি দিয়ে পিটাইতাম। আচ্ছা, যেখানে মনে করেন যে মাহিনুরের সবার ভিডিও ডিলিট করা হয়েছে, সেখানে মাহিনুর কি প্রশাসনের ঊর্ধ্বে? মানে মাহিনুরের কাছে কি প্রশাসন কোনো কিছু না? বিচার ব্যবস্থার যে লোক তারা কি কোনো কিছু না? যে সবার ভিডিও ডিলিট হয়েছে, মাহিনুর কেন আবার সেখানে শুরু করছে? কিসের জন্য শুরু করছে মাহিনুরে? মাহিনুরের পিছনে কে আছে? ওই যে হিন্দি মুভি, মানে সরি, হলিউডের মুভিগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে গডফাদারের পিছনেও গডফাদার আছে। তো এখন মাহিনুরের পিছনে কে আছে? কে মানে এই গডফাদারটা কে যে মাহিনুরের পিছনেও আছে, যে মাহিনুরের ট্যাকেল দিতেছে, যে সে থামতেছেই না, যে বিষয়টা এখানে মিউচুয়াল হয়ে গেছে সেই বিষয়টা নিয়ে সে আইছে। তোর বাপ মার যে খাইছ, তোর মা যে পতিতাপল্লীতে ছিল, ওর বাপের ওই পতিতাপল্লীতে গিয়ে ওর মায়ের সাথে দেখা হয়েছে সেইখান থেকে। নাহলে মেকআপ বুতুরি কিন্তু যে সেদিনকার কইছে যে আমার মারে একটা জীবন দিছে, তাহলে কি ওর মার জীবন আগে খারাপ ছিল? বিয়ে শাদি করে আইন না এক অঞ্চল থেকে আরেক অঞ্চল আইন না একটা জীবন দিছে, তার মানে এখানে কি বুঝায়? এই কথাটাতে কি বুঝায় বলেন আমারে? জীবন দিছে মানে কি? যে তার মানে আগের জীবন খারাপ ছিল, ওই খারাপ মহিলারে বিয়ে করে আইনা তারপরে গিয়ে ভালো একটা জীবন দিছে, এইটাই মাহিনুরের জন্য ভালো, মাহিনুরের মায়ের জন্য এটাই ভালো জীবন হয়তো। তো এটা বুঝায় না, এই অর্থটা বুঝায় না। তাহলে সেখানে যার মা পতিতাবৃত্তি করতো, তারপরে গিয়ে যার বাপে পতিতাপল্লীতে যাইতো, কত নোংরা কাহিনী করতো, এই বুড়া বেটা এই বয়সও লুচ্চা। তো সেগুলা নিয়ে আলাপ কর। তোর যে সন্তানের বাপ নাই, সেই বাপ কই আছে, কি হালে আছে, কোন অবস্থায় আছে, হ্যাঁ, সেইখানে তোর মেয়ের কি অবস্থা হবে বা কি আসে, বিষয় 14 গোষ্ঠীর কোন হানে কি জ্ঞাতি গুতি কি আছে, হেডিলে আলাপ কর। সেরই করস না। 3 বোনের যে চরিত্র, এই চরিত্র নিয়ে কথা কর, তাও করস না। আরেকজনের বাপে কি করছে সেটা নিয়ে তোর মাথা ব্যথা। আরেকজনের পুটকির গু তোর এত সানার দরকার আছে কি? তোর পুটকির মধ্যে অনেক গু আছে, হেডি সান নানি, হেডি সান, কামে লাগবো, হেডি মাইক খামু, হে দেবই থাক। আচ্ছা, এখন ওই যে কি কমু, মাল্টি শারমিন মর্দাল্লা সিনাল শারমিন, মানে ওর যদি মনে করেন একটু পরিমাণ শিক্ষাগত যোগ্যতা থাকতো, ওর যদি ধরেন একটা সার্টিফিকেট থাকতো যে ইউনিভার্সিটি অফ ঢাকা, এই যদি একটা সার্টিফিকেট থাকতো, এই মর্দা শারমিন যে কি করতো আল্লাহর দুনিয়ায়, মনে করেন যে আর এমন কোনো কিছু নাই যে ওর কাছ দ্বারা হইতো না। ও হেডার দিয়ে মনে করেন যে এভারেস্ট জয়ের থেকেও বেশি করে ফেলাইতো ওর কাছে, এরকম। হ্যাঁ, প্রথম কথা অশিক্ষিত চামার, তারপরে গিয়া
পস মানে পস বলছি কি জানেন তো, ওই যে ওই প্রোস 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 পস প্রোস একই তো। সেই সেই বেটি আজকে আইছে, কালকে আইছে, কি পরিমাণের চুলকানির হইলে আসলে কয় না যে যৌবন জ্বালা যার না মিটানোর মতো মানুষ আছে, তার তো এমনি তো মনের মধ্যে একটা খুঁতখুঁতানি থাকবেই। আর এমনি তো এখন মনে করেন যে ওর চরিত্র তো একেবারে মানে লেপা দিছে একদম, মানে কি কইতাম হেডারে, মানে ওপেন সিক্রেট বানাই দিছে। ওই যে বাপ্পি কইছিল না ল্যাংটা পরিবার, আসলে ল্যাংটা পরিবারে যে খুকি বাদ বাকি ল্যাংটা কইরা দিছে। তো উনি সবুজের বিষয়টা নিয়ে বলতে আসছে। আচ্ছা, সবুজের বিষয় নিয়ে বলতে আসছে যে তোমার কাছে ফোন নাম্বার আছে, তুমি কথা কইতে পারো নাই, আমার চরিত্র এই কইরা দিছে এই কইরা দিছে, তো যে কইছে সেটা ঠিক করছে আর আমি ভুল করছি হ্যান ত্যান, তুমি ফোন দাও নাই কেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে গিয়া অশিক্ষিতই থাকে, অশিক্ষিত কোনোদিন সুশিক্ষিত হয় না। অশিক্ষিতর বুদ্ধি থাকে ওই হাঁটুর নিচে পর্যন্ত। বেসিক্যালি সবুজে এই কথা বলছে কেন, আমি যতটুকু আর কি মনে করি বেসিক্যালি সবুজ এই কথা বলছে কেন, দেখেন সবুজের কল রেকর্ড নিয়ে অনেক মানুষ ভিডিও বানাইছে, সবুজের কল রেকর্ডটা নিয়ে অনেক জায়গায় ছড়াছড়ি হয়েছে, অনেক জায়গায় ভিডিও বানানো হয়েছে। এখন ধরেন আপনার একটা ডিক্লার দেওয়া দরকার, আমার একটা ইয়াতে ডিক্লার দেওয়া দরকার। যেমন একটা কোম্পানি ধরেন একটা ব্যাংকেই যেই কর্মচারীরা রয়েছে সেই কর্মচারীদেরকে আমি একটা বিজ্ঞপ্তি দিব। এই বিজ্ঞপ্তিটা আমি কিভাবে দিব, আমি অ্যানাউন্সমেন্ট কিভাবে দিব? যদি অ্যাপ থাকে, অফিসিয়াল যে অ্যাপটা আছে সেটাতে যদি আমি বিজ্ঞপ্তি জানিয়ে দিই তাহলে জানবে। যেমন আমাদের স্কুল কলেজে যখন কোনো আসতো, নোটিশ আসতো, ম্যাডামরা টিচাররা পয়রা দিত যে অমুক পরের দিন বন্ধ থাকিবে, ঠিক আছে, এটা থাকতো না? তো এটা তো বিজ্ঞপ্তি। তো যাই হোক, এখন সবুজ যেটা করছে, ওই লোক যে খারাপ ওয়েতে বলছে সেটা বলতেছি না, ওই লোক খারাপ ওয়েতে বলছে। ওই লোকে রোস্টারদেরকে বলছে ভিডিও করতে না, মানে জিনিসটা নিয়ে যাতে আর মাতামাতি না হয়, মাতামাতি করতে নিষেধ করে দিছে। আচ্ছা, এখন উনি স্বাভাবিকভাবে উনি কয়েকজনের মিন করে বলছে, সেখানে রোস্টাররা আছে, সেখানে যারা চুরি করে ভিডিও নিতে আছে তারা দিচ্ছে, মানে সব কিছু মিলে A to Z নিয়ে একটা অনুরোধের ভিডিও বানাইছে। এই ভিডিওটাও বানাইছে কেন, ওরে সশরীরে কইল না কেন? আচ্ছা, এই ফকিন্নির মাথায় কি বুদ্ধি নাই যে ওরে যদি পার্সোনালভাবে বলে তাহলে ওরে পার্সোনালভাবেই তো বলা হইল। এখন ও যদি একটা ভিডিও দিয়ে 10 জনরে জানাই দিতে পারে তাহলে এটা ওর জন্য ভালো হইল না? আর যার বাপের মনে করেন যে যার বাপের সাথে এরকম একটা অন্যায় হয়েছে, খারাপ কাজ হয়েছে, যে কিনা মানসিকভাবে এখন একটু আছে, ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাইতেছে, তাহলে সেই মানুষটা কিভাবে যারা এই কাজটা ঘটাইছে তাদের সাথে গিয়া সমঝোতা করবে, তাদের সাথে গিয়া আবার মিউচুয়াল হবে বা কথা বলবে? এটা তো আসেই না। মিউচুয়াল হয়েছে, মিষ্টি কথা বললে মিউচুয়াল হয়েছে, এটা হয়তো তার কোনো ছিল, এখানে স্বার্থ ছিল, সার্থকতা ছিল, এর জন্য গিয়ে মিউচুয়াল হয়েছে, ঠিক আছে, মিউচুয়াল হওয়া শেষ, খোদা হাফেজ। থাকে না একটা, আমি একটা কথা বলি যে চকার চো শেষ, হ্যাঁ, খোদা হাফেজ। তো ঠিক তেমনি দেই, ওর যখন কাজটা হয়ে গেছে, সব কিছু মিউচুয়াল মীমাংসা হয়ে গেছে, তো সেইখানে ও আর চায় নাই যে আমি আর এই সম্পর্ক, বা আমি যে ছোট, আমি এদেরকে সাথে আর কোনো সম্পর্ক জড়াই বা কথা বলি, এটা সেটা মিলে ও আর চায় নাই জিনিসটা, তো এখানে হয়ে গেছে। এখন আমারে যদি আপনারা পার্সোনালভাবে আমারে কেউ মেসেজ দিয়ে বলেন আপু এই জিনিসটা কইরেন না, তাহলে কিন্তু এটা কিন্তু আমার একান্ত বলা হইল। আর যেহেতু ওদেরকে নিয়ে 10 জনে কথা বলতেছে, তো সেই ক্ষেত্রে ও এই জিনিসটারে না করে দিছে। এটা কিন্তু স্যারার কোনো দোষের কাজ করে না, লোকটা কিন্তু দোষের কোনো কাজ করে না, কিন্তু ব্যাডা এখন মর্দার তো লাগবে ব্যাডা। এখন যে চরিত্র ফুইটটা উঠছে, এই চরিত্রের মধ্যে তো মনে করেন যে চাইলেও কোনো বেড়া ডুব মারবে না। এখন সবুজরে দিয়া যদি চাইছিল যে যদি একটু ফিলিংস নিতে পারে, তো সবুজের থেকে ফোন কল আশা করছিল কেন? এত ফোন কলের আশা করস কেন? তো আর ভাই বলে আগুন জ্বালাইতেও পারে, নিবাইতেও পারে, বাটপার সিকা। তাহলে যেহেতু কাহিনী হয়েছে
বাটপার শিকার কাছে নাম্বার আছে না, বাটপার শিকারে ফোন দিতে কইতি, ফোন দিয়ে কইতি যে কিরে সবুজ তুই তোর কাছে আমাকে নাম্বার আছে না, আমাকে ফোন দিয়ে কইতি। ওইটা পার্সোনালভাবে বলতে চায় না এই কারণে যে ওগুলো নিয়ে 10 জনে ভিডিও বানাইতেছে, ও সবারই নিষেধ করছে যে এই বিষয় নিয়ে আর কোনো কথা বললেন না। সে না দোষের কিছু কয় নাই, তো সেখানে সে একটা ভিডিও বানায়া এখন মানুষের সামনে আইব কেমনি, মানুষের সামনে একটা বিষয় নিয়ে আসবো কেমনে? ধরেন স্বাভাবিকভাবে আমি আমার একজনে কইছে আমি এই সেই হ্যান ত্যান হাবি যাবি, সেখানে আমি আপনাদের সামনে আসবো কেমনে, স্বাভাবিক হমু কেমনে? তো আমার তো এডি কইরেই স্বাভাবিক হইতে হবে। যেমন ওই যে নাজমা বেগম মারা যাবার পরে 1 সপ্তাহ কেউ আসে নাই, তানজিলা অজ্ঞান হয়, অজ্ঞান হইতে 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 এমনই অজ্ঞান হয়েছে আর বাচ্চা রয়েছে। তানজিলার অজ্ঞানের ঠেলে তানজিলার বাচ্চা কিন্তু প্যাডের মধ্যে মরে নাই। হ্যাঁ, তানজিলার বাচ্চা কিন্তু প্যাডের মধ্যে মরে নাই, খালি কয় তানজিলা দাদির লেগে অজ্ঞান হয়ে যাইতেছিল। তানজিলা এমনই অজ্ঞান হয়েছে যে মাটি দিয়ে আইসে, মাটি দিয়ে আহার ইয়ার দিনকে যাইয়া ওই যে পরে কী কয় বিকালবেলায় হেরা ঘরের মধ্যে খাওয়া দাওয়ার পার্টি করছে। হ্যাঁ, হেরা এমনই অজ্ঞান হয়েছে। তো সেই বিষয়টা কী করছে, আস্তে আস্তে ধাপে ধাপে আইলো, কেটা তানজিলা আইলো, ধাপে ধাপে প্রথমে তানজিলা আইলো, কাটলো, এক পর্ব শেষ, তারা আবার স্বাভাবিক জীবন লিড করতেছে। তারপরে আইলো কেডা, বাপ্পি আইলো, বাপ্পি এসে হ্যাঁ করলো, কতক্ষণ তানরে নিয়ে আইলো, সাক্ষী মানলো, সব কিছু করলো, শেষ। তারপরে আপনাদের মাগিনুর আসলো, ও মাগিনুর আসলো, মাগিনুর এসে কী করলো, ভ্যাবে করে কান্দাছে, শেষ। আসলে এই মাগিনুর ওইটা ছিল রেকর্ডেড ভিডিও, ঠিক আছে, রেকর্ডেড ভিডিও ছিল, এর জন্য এত পানি বেরিয়েছে। হ্যাঁ, স্বাভাবিকভাবে 15 দিন পরে যেই মানুষ মনে করেন যে মরে যেতে কইছে, সেই মানুষে এত পানি জীবনে বাইরেইব না। হ্যাঁ, তোর মা মরলে খুশি হই, হ্যাঁ তোর মা মরলে বাঁচি, এডি যারা কয় তারা গিয়ে এরকম হ্যাঁ করে কাঁদতে পারে না। যাই হোক, সব কিছু মিলায়া স্বাভাবিকভাবে কিন্তু তারা কিন্তু ক্যামেরার সামনে আবার আসছে। এমনি যদি অন্যান্যভাবে যদি আসতো তাহলে গিয়ে এটা দর্শকদের কাছে সন্দেহ হতো, দর্শকটা স্যান্ডেল দিয়ে পিটাইতো। যেহেতু আসে না, এরকম ধাপে ধাপে এরা আসছে। ঠিক তেমনিতে মাল্টি নোংরার কাহিনী হয়েছে এরকম, মাল্টি নোংরা আইতাছে, ধাপে ধাপে আইতাছে, ওর কথা কই আইতাছে। আচ্ছা, সবুজের প্রিয় ভাবি, এক সময় সবুজের যে এখন প্রিয় ভাবি না, সেই সময় মাল্টি নোংরার প্রিয় ভাবি আসছিল, ওই প্রিয় ভাবির হাত ঘরে গিলতে গেছিল মাল্টি নোংরা। হ্যাঁ, প্রিয় ভাবি ছাড়া কোনো কিছু বুঝে নাই, প্রিয় ভাবির লগে বয়ে বয়ে হ্যাঁ হি করছে। এখন প্রিয় হয় না, এখন অপ্রিয় হয়ে গেছে কে, এখন পুকির মধ্যে বাঁশ দিছে, এই লিগে অপ্রিয় হয়ে গেছে গা। একটা জিনিস চিন্তা করবেন যে যখন যারা সত্যি কথা কবেন, হোগার মধ্যে এমনিতেই বাঁশ গাড়াগাড়ি হয়ে যায় গা, তো সেখানে তখন এটা অপ্রিয়ই হইব, এটাই স্বাভাবিক। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর আমি দেখি অন্য চ্যানেলে আমার ভিডিও আবার একটা আপলোড করতে পারি কিনা। আজকের মতো এখানে বিদায় নিই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।